নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজ আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল আর ছোট শুটকি দিয়ে কচু শাকের রেসিপি। তো ভিডিওটা কিন্তু আপনারা পুরোপুরি দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কচু শাক নিয়েছি, আরও নিয়েছি 100 গ্রামের মতো মসুরের ডাল। ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্যে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। ওদিকে ডালটা ভিজিয়ে রেখেছি, তো এদিকে আমি শাকটা কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটুকু সরু সরু করে কেটে নিতে হবে। বন্ধুরা, এই কচু শাকটা কিন্তু আমাদেরই বাড়িরই কচু শাক, আর এটা শুকনো জায়গার। তো রান্না করার সময় কিন্তু এখানে আমি কোনো লেবুর রসি ব্যবহার করব না বা তেঁতুলও ব্যবহার করব না। পাতাগুলো যে দেখতে পাচ্ছেন আমি এই পাতাগুলো কিন্তু ব্যবহার করব, এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো কচুর ডাঁটা পাতা সবটাই কিন্তু আমি কেটে নিয়েছি। তো এবার 2 থেকে 3 বার ভালো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চলুন তাহলে এবার চলে যায় রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জল গরম দিয়েছি, কারণ শুটকি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে শুটকি মাছটা আমি ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট শুটকি মাছ, আর এই শুটকি মাছ দিয়ে কিন্তু কচু শাকটা খেতে দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু একটু গরম করে নিয়েছি। তারপর 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরা, তারপর দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন। তো রসুনটা কিন্তু দিতেই হবে। তো দেখুন একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তার জন্যে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো এবার ওখানে দিয়ে দিচ্ছি শুটকি মাছটা। তো শুটকি মাছটাও এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন মোটামুটি 5 মিনিট আরও সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি কচু শাক। তো দেখিয়েছি কচু শাকটা খুব ভালো করে ধুয়েও নিয়েছিলাম। যেহেতু কচু শাকের পরিমাণটা একটু বেশি, তো দেখুন একটু নিচেও পড়ে গেল। তো যাই হোক উঠিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচের মতো হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর যেটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো মুসুর ডালটাও দিয়ে দিলাম। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মোটামুটি 10 মিনিট নেড়ে চেড়ে কিন্তু এই শাকটা ভাজা ভাজা করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তো দেখুন নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্যে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। তো এবার এই শাকটা খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব। যখন একটা লালচে ভাব এসে যাবে তখন বুঝবেন যে এই কচু শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো নেড়ে চেড়ে আরও মোটামুটি 5 মিনিট সময় নিয়ে একদম খুব একটু আঠো আঠো ভাব করে ভেজে নিয়েছি। তো দেখুন আমার রেসিপিটা কিন্তু বানানো হয়েছে। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। ফিরে আসছি তাহলে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে রাখি।